কক্সবাজার রেলওয়ে স্টেশন ভ্রমণ 2025 সালের 18 জুলাই ভোরবেলায় আমরা পৌঁছলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। আমি আব্দুল্লাহ আল মামুন, সঙ্গে আমার স্ত্রী উম্মে হাবিবা শারমিন, ছেলে আব্দুল্লাহ আল মোহিত এবং মেয়ে মেহরিন জাহান। বহুদিন ধরে সমুদ্রের শহর কক্সবাজার দেখার স্বপ্ন ছিল আমাদের সবার, কিন্তু যাত্রার শুরুতেই কক্সবাজারের রেলওয়ে স্টেশনের সৌন্দর্য আমাদের মন জয় করে নিল। রেলওয়ে স্টেশনে নামার মুহূর্তটাই ছিল ভিন্ন রকমের অভিজ্ঞতা। নতুন সাজে নির্মিত এ স্টেশন যেন পর্যটকদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত। পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম, আধুনিক ডিজাইনের ছাউনি আর চারপাশে শৃঙ্খলাবদ্ধ পরিবেশ সবই আমাদের চোখে আনন্দ জাগাল। মোহিত দৌড়ে গিয়ে ট্রেনের পাশে দাঁড়িয়ে ছবি তুলছিল, আর মেহরিন ছোট্ট হাত নেড়ে আনন্দে চিৎকার করছিল। শারমিনের চোখে ছিল অদ্ভুত প্রশান্তি। তিনি বললেন, ভাবতে পারো আমাদের বাংলাদেশেই এমন আধুনিক রেলওয়ে স্টেশন। তার কথার মধ্যে গর্ব আর আনন্দ মিশেছিল। আমিও মনে মনে ভাবলাম যে কক্সবাজারের সৌন্দর্যের শুরুটা যেন এখান থেকেই। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দূরে তাকালে পাহাড় আর সবুজ গাছপালার সৌন্দর্য চোখে পড়ছিল। সমুদ্রের হালকা হাওয়াও যেন রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে যাচ্ছিল। আমরা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে শুধু চারপাশটা উপভোগ করছিলাম। এক অন্যরকম আবেগময় অনুভূতি, যেখানে যাত্রার আনন্দ শুরু হলো রেলওয়ে স্টেশন থেকেই। সেদিন কক্সবাজার রেলওয়ে স্টেশন আমাদের মনে শুধু একটি যাত্রার সূচনা নয়, বরং এক স্মরণীয় অধ্যায় হয়ে রইল। পরিবার নিয়ে প্রথম পদক্ষেপেই আমরা বুঝেছিলাম এই ভ্রমণ আমাদের জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে। হোটেল মিডিয়া, কক্সবাজার। আমাদের কক্সবাজার ভ্রমণে দুরাত্রি অবস্থান ছিল হোটেল মিডিয়াতে। আমরা পৌঁছালাম দুপুরবেলায়, আর প্রথম থেকেই হোটেলটির সৌন্দর্য আমাদের মন জয় করে নিল। লবি থেকে শুরু করে রুম, সবকিছুই আধুনিক আর আরামদায়ক। আমাদের রুমে সরাসরি সমুদ্রের দৃশ্য দেখা যেত। বারান্দায় দাঁড়ালেই চোখে পড়ে সোনালি বালুর সৈকত আর ঢেউয়ের মৃদু শব্দ। মনটা তাজা হয়ে উঠল। হোটেলের সজ্জা আর আসবাবপত্র খুব আরামদায়ক ছিল। ছোট ছোট লাক্সারি সুবিধাগুলো আমাদের ভ্রমণকে আরও সুখময় করে তুলেছিল। প্রথম রাত আমরা সমুদ্রের হাওয়া উপভোগ করে আরাম করলাম। হোটেলের রেস্টুরেন্টে আমরা ফ্রেশ খাবারের স্বাদ নিলাম। দেশি রান্না থেকে শুরু করে হালকা স্বাস্থ্যকর খাবার সবই মুগ্ধ করে। বিশেষ করে স্বাদে ভরা ম্যাঙ্গো জুস আমাদের সকালের উজ্জীবন এনেছিল। পরের দিন সকালে নাশতা ছিল চমৎকার। নানা ধরনের রুটি, ফল, দুধজাতীয় খাবার এবং বিভিন্ন দেশি আইটেম আমাদের সকালটা আনন্দময় করে তুলল। সকালবেলা হোটেলের সুইমিং পুলে আমরা স্নান করলাম। মোহিত আর মেহরিন আনন্দে পানিতে খেলল, আর আমরা সঙ্গে স্বস্তিতে পানি উপভোগ করলাম। দুদিনের মধ্যে আমরা পুরোপুরি আরাম আর আনন্দে ডুবে গেলাম। প্রতিটি মুহূর্ত ছিল বিশেষ। বারান্দায় সমুদ্রের দৃশ্য দেখা, সুইমিং পুলে সাঁতার কাটা, ফ্রেশ খাবারের স্বাদ নেওয়া। হোটেল মিডিয়া আমাদের এই ভ্রমণকে শুধু আরামদায়কই নয়, বরং স্মরণীয় করে তুলল। শেষ রাতের আগে আমরা সবাই বারান্দায় বসে সমুদ্রের ঢেউ আর হাওয়ার মাঝে কল্পনা করলাম আগামী ভ্রমণে আবার ফিরে আসব। আমাদের কক্সবাজার ভ্রমণের পরবর্তী দিনটি শুরু হলো মেরিন ড্রাইভ দিয়ে। আমরা সবাই, আমি আব্দুল্লাহ আল মামুন, স্ত্রী উম্মাই হাবিবা শারমিন, ছেলে আব্দুল্লাহ আল মোহিত এবং মেয়ে মেহরিন জাহান গাড়িতে চড়ে সমুদ্রের ধারে ধারে পথ চলতে শুরু করি। প্রথম গন্তব্য ছিল হিমশরী। এখানে আমরা রওনা দেই সমুদ্রের পাশে হাঁটতে। মোহিত আর মেহরিন বালুর ওপর দৌড়াতে লাগল। বারান্দা কিংবা ছোট পাহাড়ের ছায়ায় দাঁড়িয়ে আমরা ফটোগ্রাফি শুরু করি। সমুদ্রের নীল জল আর সোনালি বালু সব মিলিয়ে ছবিগুলো যেন জীবনের রং ধরে রাখল। এরপর আমরা পৌঁছালাম ইনানি বিচ। এখানে বিশাল পাথরের নিচে ঢেউয়ের আঘাতে দৃশ্য অত্যন্ত চমৎকার। শারমিন আর আমি একে অপরের সঙ্গে ছবি তুললাম। মোহিত ও মেহরিন পাথরের উপর বসে হাসতে হাসতে ছবি তুলছিল। প্রকৃতির এই সৌন্দর্য ক্যামেরার চোখে বন্দী হয়ে গেল। পরবর্তী গন্তব্য ছিল পটুয়া তেক বিচ। সমুদ্রের শান্ত হাওয়া, ঢেউয়ের ছোঁয়া আর সোনালি বালু সবই যেন আমাদের ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলল। আমরা সবাই একে অপরের সঙ্গে ছবি তুলছি এবং মোহিতের খুশি, মেহরিনের আনন্দ যেন প্রতিটি ছবিতে ফুটে উঠছে। পুরো দিনের ভ্রমণ শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা নয়, বরং স্মৃতির অমর ছবি তৈরি করারও এক অসাধারণ সময় হয়ে উঠল। মেরিন ড্রাইভার এই যাত্রায় আমরা সবাই একসাথে হাসি, আনন্দ এবং পারিবারিক বন্ধনের মধুর মুহূর্ত উপভোগ করলাম। আমাদের কক্সবাজার ভ্রমণের একটি সুন্দর দিন কাটল লাবণী এবং সগন্ধা সমুদ্র সৈকতে। সকালবেলায় আমরা সবাই লাবণী সৈকতের পথে রওনা দিলাম। প্রথমে পৌঁছালাম লাবণী সৈকত। সৈকতের বালু সোনালি আর সূর্যের আলোতে ঝকঝকে। আমরা সবাই বালুর উপর হাঁটতে শুরু করি। মোহিত আর মেহরিন
আনন্দে দৌড়ে বেড়াচ্ছে। সৈকতের হাওয়া, ঢেউয়ের শব্দ আর দূরে দিগন্তে নীল সমুদ্র সব মিলিয়ে মনকে অদ্ভুত প্রশান্তি দিচ্ছিল। নীল সমুদ্র ডাক দিল। আমরা রওনা দিলাম ভালোবেসে। কক্সবাজারের পথে পথেই হাওয়া মিশে যায় প্রাণের আবেশে। 18ই জুলাই সকালবেলায় স্টেশনে নামার মুহূর্তে ঢের শব্দ শুনি মনে, স্বপ্ন যেন সত্য হল জীবনের রূপে। লাবণী সৈকত, বালুর দুর্গ, শিশুর হাসি, সাগরের ঢেউ। শারমিনের চুলে হাওয়া খেলে, চোখে রোমান্সের নীল রং ঢেউ। সগন্ধা সৈকত, শান্ত নির্জন, ফল কাটা আর ফ্রেশ জুসের স্বাদ। ঢের সাথে কাটল বিকেল, পাহাড়ের ছাড়ায় শান্তির আবাদ। হিমছড়ি পাহাড়, ঝর্ণার গান, ছবির ফ্রেমে মুহূর্ত বাধা। ইনানির পাথরে ঢেবের সন্ধ, আমাদের ভালোবাসার স্বপ্ন আঁকা। পটুয়াতেক সন্ধ্যার আলো, সমুদ্রগায়ে লাল সূর্যাস্ত। ক্যামেরায় ধরা প্রতিটি ক্ষণ হৃদয়ে রয়ে যাবে অনন্তকাল অবিরত। হোটেল মিডিয়ার বারান্দায় বসে আমরা দেখি চাঁদের আলো। সমুদ্র গর্জন মিশে যায় প্রাণে, রোম্যান্স যেন ছড়িয়ে পড়ে ভালো। সকালের বাফে নাশতা, রুটি, ফল, দুধ। শিশুরা হাসে, বড়রা খুশি। সুইমিং পুলে পানির খেলায় আনন্দ ছড়ায়, সকালবেলা সুখে ভর্ষি। ম্যাঙ্গো জুসের মিষ্টি স্বাদে উচ্ছ্বাস আরও বেড়ে যায়। আমি খুঁজি সাগরের ঢেউ, আকাশের ছায়া। মেরিন ড্রাইভের দীর্ঘ পথ জীবনের মতোই অনন্ত। ঢের ডাকে আমরা চলি, আনন্দে কেটে যায় প্রতিটি ক্ষণ। ছবির অ্যালবামের রঙিন মুহূর্ত, মুহিতের খুশি, মেহেরিনের গান। আমাদের ভ্রমণ কক্সবাজার হয়ে গেল স্মৃতির দান। সমুদ্র বলল, ফিরে আসো। হাওয়া দিল ভালোবাসার ডাক। আমরা প্রতিশ্রুতি দিলাম মনে, আবার আসব এই নীলের কাছে হেঁটে হেঁটে হালকা হাওয়ায়। কক্সবাজার ভ্রমণ 2025, হাসির খোরাক। ভ্রমণ মানেই আনন্দ, আর ভ্রমণের আসল স্বাদ মেলে তখনই যখন মাঝে পথে ঘটে যায় কিছু হাস্যকর ঘটনা। আমাদের 2025 সালের কক্সবাজার ট্যুর ছিল এমনই এক অভিজ্ঞতা, যেখানে সমুদ্রের সৌন্দর্যের পাশাপাশি আমরা পেলাম অসংখ্য মজার মুহূর্ত, যা আজও মনে পড়লে হাসি থামানো যায় না। রেল স্টেশনের কাণ্ড। 18 জুলাই সকালে আমরা কক্সবাজার রেল স্টেশনে পৌঁছালাম, সবাই ব্যস্ত লাগেজ গোছাতে। ঠিক তখনই মুহিত হঠাৎ ঘোষণা দিল, আমি পথ চিনে সরাসরি হোটেলে নিয়ে যাব। তার ভঙ্গি দেখে মনে হচ্ছিল সে যেন অভিযাত্রী। আমরা তাকে অনুসরণ করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি সে দাঁড়িয়ে আছে এক চায়ের দোকানের সামনে, গম্ভীর মুখে দোকানদারকে জিজ্ঞেস করছে, আঙ্কেল, হোটেল মিডিয়ার শর্টকাট কোনটা? আমরা সবাই হো হো করে হেসে উঠলাম। মুহিতের মুখ তখন লাল টকটকে, মিশ্রণের রাগ আর লজ্জা। হোটেল মিডিয়ার সুইমিং পুল। হোটেলে উঠেই বাচ্চারা ঝাঁপ দিল সুইমিং পুলের দিকে। মেহেরিন প্রথমে ভয়ে জিজ্ঞেস করল, মা, এখানে কি মাছ আছে, যদি হাঙর আসে? শারমিন বোঝাতে লাগলেন, কিন্তু মেহেরিন কিছুতেই শান্ত হয় না। অবশেষে সে নিজেই জলে নেমে পা ছিটিয়ে হাসতে শুরু করল। মোহিত তখন মন্তব্য ছুড়ে দিল, এখানে যদি ইলিশ থাকত তবে তো ডাইরেক্ট ডিনার ফ্রি। শুনে আশেপাশের অতিথিরাও হেসে পড়লেন। মেরিন ড্রাইভের ছবি তোলা। মেরিন ড্রাইভে গেলে ছবি তোলার আলাদা মজা আছে। শারমিন বললেন, আমাকে এমনভাবে ছবি তোলো যেন একেবারে সিনেমার মতো লাগে। লাবণী সৈকতে ফল বিক্রেতা বলল, ভাই, এটা আমেরিকান কলা, খুব স্পেশাল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমেরিকান কলা কক্সবাজারে কিভাবে এলো? সে হাসিমুখে উত্তর দিল, স্যার, আসলে নামটাই শুধু আমেরিকান, আসলে মহেশখালী থেকে। আমরা হেসে গড়িয়ে পড়লাম। তারপরও কৌতূহল থেকে একটা কিনলাম। খেতেও সত্যি মজাদার। মনে হলো, নাম যাই হোক, স্বাদ একেবারে দেশি, কিন্তু দারুণ। সূর্যাস্তের মজার ব্যাখ্যা। সন্ধ্যায় সৌগন্ধা সৈকতে সূর্যাস্ত দেখছিলাম। আকাশ রঙিন, ঢেউয়ের শব্দ চারপাশে ছড়িয়ে পড়ছে। হঠাৎ মেহেরিন প্রশ্ন করল, বাবা, সূর্যটা তো ডুবে গেল, কাল সকালে নতুন সূর্য কোথা থেকে আসবে? আমি উত্তর দেওয়ার আগেই মোহিত আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলে উঠল, চিন্তা করিস না, কালকে সূর্য আবার ট্রেনে করে ফিরে আসবে। শুনে আশেপাশে সবাই হেসে উঠল। মেহেরিন গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, আচ্ছা, তবে কাল সকালে স্টেশনটা দেখে নেব। হোটেলের ম্যাঙ্গো জুসের গল্প।
হোটেলের রেস্টুরেন্টে সকালের নাস্তার সময় আমরা ম্যাঙ্গো জুস অর্ডার করলাম। মেহেরিন গ্লাসে চুমুক দিয়ে হঠাৎ বলল, এটা কি সত্যি আম থেকে বানানো নাকি রং মিশানো পানি? তার সরল প্রশ্ন শুনে সবাই হেসে ফেলল। মুহিত তখন মজা করে বলল, হয়তো হোটেলের গোপন বাগান আছে যেখানে বিশেষ ট্যুরিস্ট আম জন্মায়। ঢেউ আর বালুর গল্প। এক বিকেলে মুহিত বালুর দুর্গ বানাচ্ছিল। ঢেউ এসে পুরো দুর্গ ভেঙে দিল। মুহিত রেগে বলল, এই সমুদ্রটা একদম খারাপ, আমার দুর্গ ভেঙে দিল। শারমিন তাকে বোঝাচ্ছিলেন, কিন্তু সে ক্ষান্ত হয় না। শেষে আমি বললাম, দেখো, সমুদ্র আসলে তোমার দুর্গে ফ্রি প্লট নিতে এসেছে। এ কথা শুনে মোহিত হাসিতে ফেটে পড়ল। শেষ কথা, এই ভ্রমণ আমাদের জন্য শুধুমাত্র বিশ্রাম বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের নয়, বরং হাসির ঝাঁপি খুলে দেওয়ার মতো ছিল। প্রতিটি দিনেই কোনো না কোনো মজার ঘটনা ঘটেছে, স্টেশন থেকে হোটেল, সৈকত থেকে রেস্টুরেন্ট পর্যন্ত। আজও যখন ছবি দেখি বা সেই গল্পগুলো মনে করি, তখন সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে ভেসে আসে হাসির কল্লোল। সত্যি, কক্সবাজার আমাদের জীবনের এক স্মরণীয় অধ্যায়, যেখানে আনন্দের সাথে রয়ে গেছে এক গুচ্ছ মজার স্মৃতি। নীল সাগরের ডাক এলো। আমরা সবাই চললাম। কক্সবাজারের পথে পথে স্বপ্নেরা জড়ালাম। ট্রেনের জানালা খোলা হাওয়ায় আনন্দ উড়ে যায় দূরে। 18 জুলাই সকালবেলায় নেমে এলাম সাগরের সুরে। ঢেউ নাচে, মন নাচে, বালুর বুকে খুশি আছে। কক্সবাজারের ভ্রমণ গানে প্রেম আর হাসি মিশে আছে। লাবণী সৈকতে হাঁটতে হাঁটতে সূর্যের আলো ঝলমল। শারমিন হেসে বলল আমায়, এই মুহূর্তটা থাকবে অমলিন। সুগন্ধার হাওয়া গায়ে লাগে, চোখে ভাসে সোনার ঢেউ। মুহিত দৌড়ে বালিতে লিখে, আমরা আসব আবার কেউ। হিমছড়ির পাহাড় ডাকে, ঝর্নার সুর বাজে। ইনানির পাথরে ঢেউয়ের ছন্দ প্রেমকে করে সাজে। ঢেউ নাচে, মন নাচে, বালুর বুকে খুশি আছে। কক্সবাজারের ভ্রমণ গানে প্রেম আর হাসি মিশে আছে। হোটেল মিডিয়ার বারান্দা জুড়ে সমুদ্র দৃশ্য মিষ্টি। ম্যাঙ্গো জুসে প্রাণটা জোড়ায়, খাবারের স্বাদ যে দারুণ বিস্তি। সকালে বাফের নাস্তা খেয়ে শুরু হয় নতুন দিন। সুইমিং পুলে খেলায় মেতে হাসি ঝরায় মুহিত মেহেরিন। মেরিন ড্রাইভের দীর্ঘ রাস্তায় সন্ধ্যের রঙিন আলো। পটুয়া থেকে সূর্য ডুবে যায়, রোম্যান্টিকতার ভালো। ছবির ফ্রেমে বাঁধা রইল প্রতিটি ক্ষণ, প্রতিটি গান। কক্সবাজারের এই সফরে স্মৃতিগুলো অমূল্য দান। ঢেউ নাচে, মন নাচে, ভালোবাসা সবার মাঝে। কক্সবাজারের স্মৃতির ডাকে ফিরব আবার সাগর পাড়ে। 2025 সালের জুলাই মাসে আমরা যাত্রা শুরু করি এক স্মরণীয় সফরের উদ্দেশ্যে। চারপাশের হাওয়া, মানুষের কোলাহল আর সমুদ্রের টান আমাদের ভ্রমণকে প্রথম মুহূর্তেই বিশেষ করে তুলেছিল। হোটেল মিডিয়াতে 2 দিন অবস্থানের অভিজ্ঞতা সত্যি ছিল মুগ্ধতার মতো। রুমের আরাম আর বারান্দা থেকে সরাসরি দেখা সমুদ্রের দৃশ্য আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। সন্ধ্যায় দাঁড়িয়ে যখন ঢেউয়ের শব্দ শুনতাম, মনে হতো প্রকৃতি যেন এক অদৃশ্য গানে ভরিয়ে তুলছে মন। খাবারের টেবিলে ফ্রেশ পরিবেশন আর বাফে নাস্তার বৈচিত্র্য আমাদের প্রতিটি সকালকে করে তুলেছিল আনন্দময়। ভ্রমণের সবচেয়ে প্রাণবন্ত মুহূর্তগুলো কাটিয়েছি সৈকতের পথে। লাবণ্যের বিস্তৃত বালুচর, সুগন্ধার কোলাহলময় পরিবেশ, ইনানির অনন্য পাথুরে সৌন্দর্য কিংবা হিমছড়ির পাহাড়ি ঝর্ণা, প্রতিটি জায়গায় যেন ভিন্ন ভিন্ন রূপে হৃদয় ভরিয়ে দিচ্ছিল। পটুয়াতে গিয়ে সোনালি সূর্যাস্ত ছিল পুরো সফরের সবচেয়ে রোম্যান্টিক দৃশ্য, যেখানে আলো আর অন্ধকারের মিশেলে সৃষ্টি হয়েছিল এক অপূর্ব আবহ। এই সফরে হাস্যরসের অভাব ছিল না। মোহিতের সরল মন্তব্য কিংবা মেহেরিনের শিশুসুলভ প্রশ্নগুলো সবাইকে আনন্দ দিয়েছে। এসব ছোট ছোট মুহূর্ত আজও আমাদের মনে হাসির তরণ্য তোলে। ভ্রমণের শেষ রাতে আমরা বারান্দায় দাঁড়িয়ে ঢেউয়ের শব্দ শুনতে শুনতে অনুভব করছিলাম, এই সমুদ্র আমাদের শুধু বিনোদন দেয়নি, দিয়েছে শান্তি, দিয়েছে একসাথে থাকার আনন্দ। মনে হচ্ছিল প্রতিটি ঢেউ যেন স্মৃতির পাতা ভরে দিচ্ছে অমূল্য মুহূর্তে। সব মিলিয়ে কক্সবাজার ভ্রমণ 2025 শুধু একটি সফর নয়, বরং জীবনের এক আবেগঘন অধ্যায়। এখানে ছিল হাসি,
প্রকৃতির টান, পরিবারের উষ্ণতা আর ভবিষ্যতে আবার ফিরে আসার অঙ্গীকার।